শোন, কোনো না কোনো একটা উপায় আমি ঠিকই বের করে ফেলবো, কিন্তু এসব প্রেম প্রেম নেকামি, হ্যাঁ, ওইগুলো আমাকে দিয়ে কোনোদিনই হবে না। পালাবার চেষ্টা করবি না। গ্রুপ দৌড়ানোর শখ হয়েছে না, এবার থানায় চল, তোকে দৌড়ানোর শখ মেটাবো। এই ধরো ওকে। আরে এটা আমাদের প্রিন্সিপাল স্যারের ছেলে। কোন প্রিন্সিপাল? রহমতালী প্রিন্সিপাল স্যার, খুব মানি লোক। মানি লোকের ছেলের এই অবস্থা? লজ্জা করে না তোর? একজন শিক্ষকের ছেলে হয়ে এসব আজে বাজে কাজ করে বেড়াচ্ছিস। ওকে হ্যান্ডকাপ লাগাও, থানা নিয়ে চলো। নিয়ে চলো। এখনো সময় আছে, ব্যাগটা কই রেখেছো বলো। ওই ব্যাগ আর সাথের লোকজনকে পেলে তোমাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারি। আমি তো আপনাকে বলেছি আমার কাছে কোনো ব্যাগ নেই। চুপ! আমাকে হাইকোর্ট দেখাচ্ছ না? আমি স্পষ্ট দেখেছি তোমার সাথে ব্যাগ ছিল। একবার থানায় চলো, তারপর বুঝবে কত ধনে কত চাল। এই ওকে গাড়িতে উঠাও। গাড়ি স্টার্ট দাও। রুমি, এই গাড়ি থামাও। ডিউটির সময় ঘুম। এই এদিকে আসো। সারা রাত এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে? ভদ্রলোকের ছেলেরা চুরি বাটপারি করছে আর তুমি ঝিমাচ্ছ না? এই তোমার ড্রেস কোথায়? স্যার ধুইতে দিছি, শুকায় নাই। সারাদিনও শুকায় নাই? এরপর যেন ড্রেস ছাড়া না দেখি। মনে থাকবে? জি স্যার। আর এভাবে দাঁড়িয়ে থাকবে। যাও। কি হলো? ঘুমাও না এখনো? না, রুমি ফিরলে ওকে খাইয়ে তারপর ঘুমাবো। এখন বাজে রাত 12টা। তোমার ছেলে কখন ফিরবে না ফিরবে তা ঠিক আছে, শুধু শুধু রাত জেগো না, ঘুমাও। আমি না হয় শুধু শুধু রাত জাগছি, কিন্তু তুমি এখনো ঘুমাওনি কেন? না মানে ওই একটু ওয়াশরুমে যাওয়া দরকার। মুখে না বললে কি হবে? ছেলের জন্য আমার চেয়ে তোমার চিন্তা যে কম না, সেটা আমি ঠিকই জানি প্রিন্সিপাল সাহেব। দাদি, আয় দাদি, তুমি এখনো ঘুমাওনি? ওহো, তুই? আমার আবার ঘুম? ওই হিটলারটা তো জেগে বসে আছে, সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকবে আর রাতের বেলা করবে সমাজ সেবা। আমি আর পারছি না,
আজকে আসুক বাড়িতে, দেখাবো ওকে মজা। ঠিক আছে, তুমি জেগে বসে থাকো তোমার হিটলার ছেলের অপেক্ষায়, আমি ছাদে যাচ্ছি। হ্যাঁ, তোর তো ছাদে কেন? দেখি না তোমার নাচ জামাইয়ের সাথে একটু প্রেম করা যায় কিনা। কি ব্যাপার, হঠাৎ মনের মধ্যে প্রেম উঠলো যে? দাদি, বিয়ের কথাবার্তা তো প্রায় ঠিকই, এখন কি আমাকে একটু প্রেম করতে দেবে না? প্রেম করতে যাচ্ছিস, খুব ভালো। তোর চুলগুলি একটু ঢেকে যা, রাতের বেলা খোলা চুলে বাইরে যেতে হয় না। এই যে, ঠিক আছে, এখন তো তোমার নাচ জামাই ছাড়া কোনো জিন ভূত আমার উপর আছর করতে পারবে না, তাই না? আচ্ছা, ব্যাপারটা কি? ওর মতলবটা তো কিছু বুঝতে পারছি না। এত রাতে ছাদে গিয়ে প্রেম করার মতো মেয়ে তো নয়। মাকে বলে কোনো লাভ নেই, বাবাকে বললে তো আরো বিপদ। কাল সকালেই ভাইয়াকে আবার বাড়ি ছেড়ে চলে যেতে বলবে। রাত তো অনেক হলো, এখন কি করবো আমি? রাশেদ এত রাতে? শশী, রাশেদ, কি হয়েছে? খুব বড় একটা বিপদ হয়ে গেছে শশী। কি বিপদ? রুমি পুলিশের হাতে ধরা পড়ে গেছে। কি? শশী, তুমি স্যারকে এখনই থানায় যেতে বলো, নইলে ওরা রুমিকে। একজন সৎ মানুষ একজন অসৎ মানুষের সাথে একই ছাদের নিচে থাকতে পারে না। শশী, তুমি কি ঘুমিয়ে পড়েছো? শেষমেশ সবকিছু ভালো ভালো হয়ে গেল। হ্যাঁ, আপনারা দুই ভাই যে আবার একসাথে হাত মেলাবেন, এটা আমি ভাবতেও পারি। হাতে হাত না মিলাই যাবে কোথায়? আমাদের প্রিন্সিপাল স্যারের বিচার না মেনে আর উপায় আছে? হ্যাঁ, সেই জন্যই তো এই এলাকার লোকজন ওনাকে এত শ্রদ্ধা করে। আজগর সাহেব না, এই গাড়ি থামো 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 থামো। আজগর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছি এই এলাকার নতুন ওসি, গত সপ্তাহে জয়েন করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি এবং এও জানি যে আপনি আসার পর থেকে এখানকার সবকিছু অনেক পাল্টে গেছে এবং আমরা খুব নিরাপদ বোধ করছি। সবই আপনাদের সহযোগিতা, কিন্তু এত রাতে আপনারা কোত্থেকে আসলেন? ওনাদের একটা পারিবারিক সমস্যা নিয়ে প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়েছিলাম, ওনার সালিশে সবকিছু মিটে গেছে। প্রিন্সিপাল সাহেব তো বাইরের মানুষের বিচার সালিশ ঠিক মতোই করছেন, কিন্তু নিজের ঘরের বিচার সালিশ তো ঠিক মতো করতে পারছেন না। যাই হোক, ওনার সঙ্গে একবার দেখা করব। মা, কে ডাকলো? বাবা আমাকে ডাকছিলেন? না রে মা, ঠিক ডাকিনি, বোঝার চেষ্টা করছিলাম তুমি লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছো কিনা। যাও গিয়ে শুয়ে পড়ো, তোমার ভাইয়ার জন্য তোমার মাই রাত জেগে বসে আছেন। কোথায় যাচ্ছ? রুমি এখনই আসবে, যাই ওর খাবারগুলি গরম করে রাখি।
লাইটটাকে অফ করে যাব? না থাক, ছেলেটা যেন তোমার এই কষ্টটা বুঝে বুঝবে না। তুই এখনো কি হয়েছে শশী? চুপ করে থাকিস না শশী, কি হয়েছে আমাকে বল। ভাইয়াকে পুলিশ অ্যারেস্ট করেছে মা। কি কি বলছিস এসব? রাশেদ ভাই ফোন করেছিল, ভাইয়াকে নাকি হাত করা পরিয়ে পুলিশ থানায় নিয়ে গেছে। আমার ছেলেকে পুলিশে অ্যারেস্ট করে? মা 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 এই ওকে নিয়ে এসো। কি ব্যাপার রবি, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? এটা তো দেখছি আমাদের রুমি। কি এবার বিশ্বাস হচ্ছে তো? আপনার কোথাও ভুল হচ্ছে ওসি সাহেব, এ তো আমাদের প্রিন্সিপাল সাহেবের ছেলে। প্রিন্সিপাল সাহেবের এই ছেলেকেই স্মাগলিং করার সময় আমরা ধরেছি। রবি, ওসি সাহেব এ সমস্ত কি বলছেন? ও আর কি বলবে, ওর কপাল ভালো যে অবৈধ জিনিস সহ ওকে ধরতে পারে। রবি, উনি যা বলছেন সেটা কি ঠিক? কোনো ভয় নেই তোমার? তুমি সত্যিটা আমাকে খুলে বল। না চাচা, উনি যা বলছে তা সত্যি না। জনা, চোখ খোলো। আরে কি হলো হঠাৎ? এই বোকার মতো তাকিয়ে আছিস কেন? রুমিকে ফোন কর, অ্যাম্বুলেন্স আনতে বল। এই রে জনা, আরে চোখ খোলো। কি হলো হঠাৎ? হ্যাঁ রে জনা, এই যে চোখ খোলো, এই যে, আরে চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। আমার রুমি কই? আমার রুমিকে ওরা অ্যারেস্ট করেছে, তুমি ওকে তাড়িয়ে আনো। আমার রুমিকে ওরা মেরে ফেলবে। তুমি আমাদের মিথ্যাবাদী বানাচ্ছ। আমরা সবাই দেখেছি তুমি যখন দৌড় দিয়েছিলে তোমার সঙ্গে ব্যাগ ছিল, আর এখন বলছো ব্যাগ ছিল না। না ছিল না, আর আমি ইচ্ছা করেও দৌড় দিই। তুমি কিন্তু মিথ্যা কথা বলছো। ওসি সাহেব প্লিজ নিজেকে সামলান। কি হয়েছিল বলো তো রবি? চাচা, আমি ঢাকা একটা কাজে গিয়েছিলাম, লাস্ট ট্রিপে ফিরেছি। নেমেই বাসার দিকে যাচ্ছিলাম বড় রাস্তা ধরে, তখন আবার পিছন থেকে একটা লোক দৌড় দিয়ে গেল আর আমাকে বললো পালাতে। ছিনতে টিনতে হবে ভেবে ভয়ে আমিও ঘুরে পালালাম। মিথ্যে বলছো তুমি। হ্যাঁ, আপনি থামেন তো, ওকে আগে বলতে দিন শুনি। কিছু দূর দৌড়ে গিয়ে দেখি রাস্তা বন্ধ। তখন আমি একটা কোণায় লুকিয়ে পড়ি, আর ওনারা আমাকে স্মাগলার মনে করে। এটা কিন্তু আপনারা ঠিক করেন। আপনারা আইনের লোক হয়ে যদি এরকম নিরীহ একজন মানুষকে হয়রানি করেন তাহলে কিভাবে চলবে বলুন তো? ও মিথ্যে বলছে, ও দিনকে রাত বানানোর চেষ্টা করছে। আমরা নিজে দেখেছি ওকে ব্যাগ নিয়ে পালাতে। একবার ওকে থানায় নিয়ে যাই, তারপর দেখবেন। দিন রাত্রির হিসাব পরে করবেন। ও যা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে এই এলাকার লোকজনের ইমপ্রেশন আপনার উপরে কেমন হবে সেটা ভেবে দেখেছেন? শত হলো ও প্রিন্সিপাল সাহেবের ছেলে। ও যে সত্যি কথাই বলছে সেটার প্রমাণ কি? আচ্ছা রুমি, তুমি ঢাকা থেকে ফেরার সময় তোমার সাথে কি এমন কেউ ছিল যে তোমাকে দেখেছে? চাচা, ঢাকায় কাজের জন্য ছুটাছুটি করতে গিয়ে অনেক টায়ার্ড হয়ে পড়ি, তাই বাসে উঠে সিটে বসতেই আমার ঘুম চলে আসে। তাই এলাকার কেউ ছিল কিনা বাসে আমি ঠিক মতো দেখিনি। দেখেছেন
তোর কাছে কোনো প্রমাণই নেই। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমার কাছে স্মাগলিং এর জিনিস ছিল? আমি নিজের চোখে দেখেছি ব্যাগ নিয়ে দৌড়াতে। ওসি সাহেব, এই রাতের অন্ধকারে ভুল দেখাটা অস্বাভাবিক কিছু না, আর আমার কাছে ঢাকা থেকে ফেরার প্রমাণ আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? তাড়াতাড়ি ওসি সাহেবকে দেখিয়ে এই ভুল বুঝাবুঝির একটা অবসান ঘটাও। আমি যে ঢাকা থেকে বাসে ফিরেছি সেটার টিকিট। দেখলেন তো, ও সত্যি সত্যি ঢাকা থেকে ফিরেছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। শুধু শুধু রুমিরে ধরে আইনা ঠিক করে নাই ওসি সাহেব। দেখুন, যা হবার তা হয়েছে। হ্যাঁ, এখন আপনারা ভালো ভালো ওকে যদি ছেড়ে দেন তাহলে ব্যাপারটা এখানে নিষ্পত্তি হয়ে যায়। আদারওয়াইজ আমাকে তো এসপি সাহেবের সাথে কথা বলতে হবে। এই, ওনার হ্যান্ডকাপটা খুলে দাও। দাঁড়ান স্যার। স্যার, আপনারা ওকে ধরে আনার পর দেখলাম ও মাঠে কি যেন খুঁজছিল, এই ব্যাগ সহ হাতে নিতে ধরেছি। এই, সব সত্যি কথা বলবি, তাহলে কিন্তু। রুমি ভাই, ও, তাহলে রুমির কাছে বাসের টিকিট আসলো কি করে? আজকে বাস স্ট্যান্ডে তাহলে আজগর সাহেব, এখন আমরা কি করব বলেন? হ্যাঁ, আইন আইনের গতিতেই চলবে। রুমি যদি সত্যি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি তো পাওয়া উচিত। এই দুজনকে নিয়ে যাও। সবসময় গাছ দেখে ফলের মান বিচার করবেন আজগর সাহেব। কখন যে কে কোন গাছে কোন কলম বেঁধে ফেলে তার কিন্তু ঠিক ঠিকানা নেই। যাই হোক, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। প্রিন্সিপাল সাহেবের কপালটাই খারাপ। ওরা ওরা আমার ছেলেকে মারবে। তুমি তাড়াতাড়ি আমার ছেলেকে ছাড়িয়ে আনো। কি হলো, কথা বলছো না কেন? ছেলের জন্য একটুও কি ভালোবাসা নেই? একজন অপরাধীর প্রতি আমার কোনো ভালোবাসা নেই রেজওয়ানা। কিন্তু বাবা, ওরা তো ভাইয়াকে বিনা কারণে অ্যারেস্ট করে থাকতে পারে। ও যে স্মাগলিং এর সাথে জড়িত এ কথা তোমাদের আমি আগেও বলেছি। কিন্তু তুমি কোনো প্রমাণ আনতে পারো না, আর আমি চাই না বিনা প্রমাণে আমার ছেলে হাজতে থাকুক। প্রমাণ এতক্ষণ তোমার ছেলে নিজেই করে দিয়েছে। ঠিক আছে, তারপরেও আমি থানায় যাচ্ছি। কিন্তু তোমার ছেলে যদি সামান্য অপরাধের সাথে যুক্ত থেকে থাকে, ওর জন্য আমি কিছুই করব না, এ কথা আগেই বলে দিলাম। হ্যালো, জি হচ্ছে সাহেব, বলেন। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। কি হলো, থানা যাবে না? যারার দরকার হবে। কেন? ওরা কি আমার রুমিকে ছেড়ে দিয়েছে? রুমি বাড়িতে আসছে? পুলিশ তোমার ছেলেকে প্রমাণ সহই ধরেছে। কি ব্যাপার? আপনার নিজের গাড়ি নেই দেখি অন্যের গাড়িকে সাইড দিতে ইচ্ছা করে না?
যেদিন নিজের গাড়ি চালাতে পারবেন সেদিন এসব ভাব দেখাবেন। তুই ক্লাসে যা, আমি একটু শশীদের বাড়িতে যাচ্ছি। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বর্ষা, আব্বু জানতে পারলে ভীষণ রাগ করবে। করবে না, আব্বু নিজে আমাকে ফোন দিয়ে বলেছে শশীদের বাড়িতে যেতে। আব্বু বলেছে? স্যার কোথায় শশী? রমিকে তো আজকেই কোর্টে চালান করে দেবে। তোমাকে আমি মাফ করতে পারি, কিন্তু এখন থেকে আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবে।